হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে অনেক অনেক রৌদ্র আছে, তার জন্য অনেক গরম। পাখিগুলো আমার এখনও ছোট আছে ফ্রামের। আর পাখিগুলো কী অবস্থা আছে তোমাদেরকে আমি দেখাই। দেখো গরমে আর কি কীরকমভাবে আছে পাখিগুলো, তোমরা একটু দেখো পাখিগুলোকে কত সুন্দর হবে। দেখো ছড়ায় আছে পাখিগুলো, মানে ছোটো পাখি, আজকে 7 দিন বয়স, কিন্তু পাখিগুলো কত সুন্দর। মানে এই যে বোর্ডিংটার দিকে দেখো কত সুন্দর করে, দেখো ছড়াই আছে সম্পূর্ণ বোর্ডিংয়ে। পাখিগুলো ছড়াই আছে, একদম ছড়া ছিটাই আছে, মানে ছোটো ছোটো পাখি, কিন্তু তাদের শরীরে আর কি গরম ভাবটা আছে আর কি। আর ছোটোবেলা গরমেরই দরকার পাখিগুলার। মানে এরকমভাবে যদি ছড়া থাকে রাত্রে করে যদি এইভাবে থাকে, তাহলে ভাববো যেন পাখিগুলা মানে ঠান্ডা পায় না, ছোটোবেলায় কোনো ঠান্ডা ঠান্ডা পায় নাই। তাহলে জল দানাটা খুব সুন্দর খাবে। পাখিগুলো কত সুন্দর, সবচেয়ে সুন্দর হলো গিয়ে এই যে এই বোর্ডিংটা, মাঝখানে বোর্ডিংটা দেখো একদম বেস্ট, একদম সুন্দর ছড়াই আছে। একদম একটা পাখির সাথে একটা পাখির শরীর লাগে নাই, সুন্দর করে ছড়াই আছে দেখো। আর এরকম যদি ছড়া থাকে পাখিগুলো, তাহলে ভাববো যে পাখিগুলো ছোটোবেলায় মানে ঠান্ডা শরীরে পায় নাই, তাহলে অন্য ধরনের কোনো ব্যামার মানে নিউমোনিয়া বা মানে জল কম খাবে, মানে অন্য কোনো সমস্যা আসবে না আর কি। ছোটোবেলা যদি শরীরটার মধ্যে যদি হিটটা ভালো পায় আর কি, সেটা সবার ক্ষেত্রে, সেটা যে কোনো পশু পাখি হোক, সেটা মানুষই হোক, ছোটোবেলা সবারই শরীরেই অল্প গরম থাকলে, মানে গরম যদি পায়, মানে যদি গরম পায়, তাহলে আর কি সবাই সুস্থ থাকতে পারে আর কি। সেটা যদি একটা বাচ্চা মানুষের ক্ষেত্রে যদি হয়, একটা মানুষের বাচ্চার ক্ষেত্রে যদি ঠান্ডা পায় ছোটোবেলায়, তাহলে অনেক ধরনের প্রবলেম দেখা যেতে পারে, হয়তো শ্বাসকষ্ট হবে বা অনেক ধরনের প্রবলেম দেখা যেতে পারে আর কি। সেটা সবার ক্ষেত্রেই আর কি। আমি যেহেতু তোমাদেরকে আমি পোলট্রি থেকে দেখালাম, দেখছি তো গরমে কীভাবে ছড়ায় আছে। আশা করি ভালোই আছে পাখিগুলো, যেরকম মানে বুঝলাম আর কি। পাখিগুলো আশা করি ভালোই আছে। এখন সব কিছুই আমার কর্মের উপর নির্ভর করবে, আমি কীরকমভাবে কাজ করব। যদি বেশি পরিশ্রম করি তাহলে বেশি ভালো হবে, আর যদি কম পরিশ্রম করি তাহলে কম ভালো হবে, ওইটাই তফাৎ। এখন নিজের আমার পরিশ্রমের উপর নির্ভর করবে আমার মানে রেজাল্টটা কীরকম হবে বন্ধুরা, বুঝছো না? আর আমি এখন একটু ভুসিটা যে আছে না, ভুসিটাকে অল্প একটু ঘাইটে দেবো, যে লিটারটা আছে ওটাকে আমি ঘাইটে দেবো, একটু লাড়াচাড়া করে দেবো। এখন তো ছোটো আছে না, এখন তো মানে অনেক অনেক বাসন বসানো আছে। এখন বিন্দা মানে যেটাতে ঘাটার জিনিসটা, ওটাতে এখন ঢুকানো যাবে না, বিন্দাটা ঢুকানো যাবে না, কিন্তু আমি পা দিয়ে এখন মানে ভুসিটা যে আছে লিটারটা, ওটাকে আমি উলট পালট করে দেবো আর কি। যেহেতু এত খারাপ হয় না, যদি বেশি খারাপ হতো তাহলে ফালাইতাম বাইরে আর কি। এত খারাপ হয় নাই যে ফালাইতে লাগবে, সেরকম কোনো ব্যাপার না। এখনও এই যে একটা পাখি মারা গেছে বন্ধু, এই যে একটা পাখি, দুইটা পাখি মারা গেছে আজকে। সেটা কোনো ব্যাপার না, কারণ যেহেতু 3200 পাখি আছে, সে জায়গায় যদি আমার দুইটা পাখি পার ডে মারা যায় বা তিনটা পাখি পার ডে মারা যায়, সেটা কোনো ব্যাপার না, সেটা ঠিকই আছে। সেটাকে এত মানে খারাপ বলা যাবে না আর কি। দুই একটা মরতেই পারে, কারণ এতগুলো পাখির মধ্যে দুই একটা পাখি মরলে কোনো ব্যাপার না আর কি, এটা মরবে স্বাভাবিক। আশা করি যে আর কিছুদিন পর থেকে মোটামুটি একদম স্টপ হয়ে যাবে। আজকে 7 দিন বয়স, সেই হিসেবে আমার মোটালিটি এখন 1%, 1% অব্দি মর্টালিটি হয়ে গেছে, মানে 1% হয়েছে, মানে 35টা পাখি মারা গেছে এতদিনে। 7 দিনে, আজ 7 দিন না, আজকে সরি আজকে 8 দিন বয়স। 8 দিনে আমার পাখি মারা গেছে, মানে 35টা পাখি মারা গেছে। তার জন্য আমি দুঃখিত না, কিন্তু ট্রিটমেন্টটা একটু ভালো করবো, যেন পাখি আর মর্টালিটি না হয়, যেন মর্টালিটি একদম কম থাকে, বা 2% মধ্যে যদি রাখতে পারি, মানে 40 দিনের মধ্যে যদি আমি 2% মর্টালিটি রাখতে পারি, মনে হয় ভালো হবে আর কি। টাটা বন্ধুরা, তোমরা সকলেই ভালো থাকবে। আশা করি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগের সঙ্গে। টাটা।